নারী অধিকার সংস্কার মঞ্চ এটা পুরুষদের জন্য একটা নিয়ামক। কেননা এটা পরিবার, রাষ্ট্র, সমাজ নির্বিশেষে সকলকে সম অধিকারের কথা বলে। আপনি যদি দিন শেষে চিন্তা করেন, একটা পুরুষ সারাদিন শত পরিশ্রম করার পরে কিন্তু অভিযোগ করে না, কিন্তু একটা মেয়ে সামান্য পরিশ্রম করার পরে সে এই সে ওই, তুমি আমি বলে তোমার সংসার করতেছি, অনেক বলে তোমার সংসার ছেড়ে চলে যেত। একটা ছেলে বেকার মেয়েকে বিয়ে করে, কোনো কোনো বেকার কোনো মেয়ে বেকার ছেলেকে বিয়ে করতে রাজি না, কোনো ফ্যামিলি বেকার ছেলেদের সাথে তার মেয়েকে পাত্রস্থ করতে চায় না। তো সম অধিকার হলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। মেয়েরা চাকরি করবে, ছেলেরাও চাকরি করবে, ছেলেরা তখন বলবে চাকরিজীবী মেয়ে খুঁজবো। হ্যাঁ, সো সম অধিকার হলে একটা সুবিধা, এটা অসুবিধা হওয়ার কিছু নাই। এটা আমি এটার পক্ষে, এটা আল্লাহ তাআলার একটা কাজ নিয়ামক আমার কাছে। সম অধিকার হলে অনেক রকম সুবিধা। যারা নারী সংস্কার কমিশন যারা কাজ করেছে তারা এইসব ভেবেই কাজ করেছে, পুরুষদের জন্য এই কাজটা মূলত করেছে। আমরা বোকা, আমরা বুঝতেছি না। এটা আমাদের বোঝা উচিত। আল্লাহ আমাদেরকে এই বিষয়ে হিকমা এবং প্রজ্ঞা দান করুক। এটা আমাদের জন্য আশীর্বাদ শুধু, আল্লাহ নিয়ামত। হ্যাঁ, আমরা পুরুষরা খুব বোকা, তো সেই জন্য আমরা বুঝতেছি না। কারণ আমরা আল্লাহ রাসূলকে মানি। যদি নারী সংস্কার কমিশন এটা ইসলামকেই কটাক্ষ করেই মনোবটে অনেকগুলো কাজ তারা করেছে, সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত, নারী সম অধিকার, এসব ক্ষেত্রে ইসলামকেই ওরা প্রত্যক্ষ পরোক্ষভাবে হয়তো বুঝিয়েছে, আমার কাছে মনে হচ্ছে আর কি। তো ফাইনালি আমি যেটা বলবো যে আল্লাহ রাসূলের একটা হাদিস এই মুহূর্তে খুব মনে পড়তেছে। হাদিসটা ছিল একজন সাহাবা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেছিল, আল্লাহ রাসূল আমি কাকে প্রথমে সেবা করবো? তখন আল্লাহ রাসূল বলছে তোমার মায়ের, তারপর তারপর তোমার মায়ের, তারপর তোমার মায়ের, তারপর তোমার বাবা। আপনি যদি খেয়াল করেন, প্রথম পুরস্কার তোমার মায়ের, দ্বিতীয় পুরস্কার তোমার মায়ের, তৃতীয় পুরস্কার তোমার মায়ের। সান্ত্বনা পুরস্কার, যেটা আত্ম পুরস্কার না, এখন সান্ত্বনা একটা পুরস্কার, সেটা কার? সেটা হচ্ছে বাবা। সো বাবা সেই সান্ত্বনা পুরস্কার পেয়ে সংসারের জন্য কি না করে থাকে সেটা বলেন আমাকে। আপনার বাবা আপনার সংসারের জন্য কতটুকু করতেছে বা কতটুকু করছে? হ্যাঁ, আর আপনার মা আপনার সংসারের জন্য কতটুকু করে থাকে? এরপরে কি বাবা আপনাকে খুব বেশি কিছু বলে, মা যতটা শাসন করে? সো বাবারা পুরুষ শাসিত সমাজটা, এটা খুব স্বাভাবিক। ইসলাম এই জন্য পুরুষ শাসিত সমাজকে সাপোর্ট করে। পুরুষের সমাজ দেশ জাতি এবং উম্মার জন্য খুব ভালো। ইসলামের জন্য পুরুষ শাসিত সমাজকে স্বীকৃতি দিয়েছে। এখন আমরা বোকারা সারাদিন বলদের মতো খেটে খুঁটে তারপরেও নিজের স্বীকৃতি চাচ্ছি না, আর ওরা না খেটে করে স্বীকৃতি চাচ্ছে, এটা তো আমাদের জন্য সুবিধা। স্বীকৃতি তারা কি চাচ্ছে? সম অধিকারের স্বীকৃতি। তো সম অধিকার তো ওরা আমাদের যেতে বেশি পাচ্ছে, তারা এই বেশিটা পেয়ে খুশি না, তারা চাচ্ছি ওদেরটা কমাতে। তো আমরা কমাতে দিতে চাচ্ছি না কেন? এটা তো যদি আমরা কমাই দিই তাহলে তো আমাদেরই লাভ। আমরা তখন বলতে পারবো সম অধিকার, সপ্তাহে 7 দিন। সো তুমি 3 দিন রান্না করবো, আমি 3 দিন রান্না করবো, আর একদিন আমরা রেস্টুরেন্টে খাবো। তুমি সপ্তাহে, আমি মাস শেষে একটা পরিশ্রম করি ফ্যামিলির জন্য, মাস শেষে একটা সম্মানী পাই, সেই সম্মানিতে আমি আমার ফ্যামিলি চালাই। তুমি কেন ঘরে বসে থাকবা? তুমিও পরিশ্রম করবা। তো সম অধিকার। তুমি বাবা কেন হবা? আমি মা হব। ও বলবে আমি মা কেন হব? আমি বাবা হব। সম অধিকার। হ্যাঁ, তারপরে তারা এই পতিতাবৃত্তিটাকে প্রফেশনালি চাচ্ছে। সো আমাদের তখন তার পুরুষের সাথে সমাজের সম অধিকার। বিয়ে করার দরকারটা কি? আমরা এটা তো একটা প্রফেশন, ওইটা একটা প্রফেশনাল। সো এত সংস্কারের পরেও আমরা কেন পুরুষরা মানতেছি না? এটা আমাদের জন্য তো আশীর্বাদ। সো মেয়েদেরকে এটা মেনে নেওয়া উচিত। আমি নারীর সংস্কার অধিকারের পক্ষে। এটা আমরা কেন বুঝতেছি না? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেব। আমার মতে এটা হইলে পুরুষের জন্য সুবিধা। তারা বুঝবে না এরকম না, তারা অবশ্যই বুঝবে। এক্ষেত্রে একটা গল্প বলে আজকে লাইভটা আমি শেষ করবো। সেটা হচ্ছে যে একটা ছাগল আর গরু, বাস তো আমরা চিনি। তো গরু বাস চারকেন শুয়ে, রাস্তার উপর শুয়ে সে বাসের পাতা খাচ্ছে। তেমন সময় একটা ছাগল গেছে, ছাগল যে বলতেছে যে আমিও পাতা খাবো। ছাগল পাতা খাচ্ছে, পাতা খেতে খেতে গরু জিজ্ঞেস করতেছে, কিরে তুই, আমি বাস নয় রাখছি, তুমি বাসের পাতা খাচ্ছ? তখন ছাগল বলতেছে এটা সম অধিকার, তুমিও খাও আমিও খাবো। তো ছাগল তো গরুর যে বাসটাগুলোতে আপনার আটকায় রাখছিল, বাসটা পাড়া দিয়ে শুয়ে যেটাতে পাতা খাচ্ছিল, তো যেহেতু ছাগল যেহেতু পেঁচাতেই খাওয়া দাওয়া করা অভ্যাস, এখানে এক পাতা ওইখানে এক পাতা এইভাবেই খায়। তো সেই কথা থেকে ছাগল এখানে এক পাতা, ওইখান থেকে এক পাতা, ওইখান থেকে এক পাতা খেতে খেতে তার যেই দড়িটা ছিল, দড়িটা এই বাসের সাথে প্যাঁচ খেয়ে যায়। তো গরুর খাওয়া দাওয়া শেষ, গরুর পা ছেড়ে দিছে, তো বাস তো উঠে গেছে। তো বাস উঠে যাওয়ার পরে ছাগলের ওজন যেহেতু কম, বাসের সাথে ছাগলও বাসের আঘাত উঠে গেছে। তখন গরু খাওয়া দাওয়া শেষে চলে যাচ্ছে। তখন ছাগল বলতেছে যে গরু ভাই, আমাকে নামাও, বাসটাকে নামাও। তখন গরু বলতেছে কেন? তোমার সম অধিকার, তুমি সম অধিকার চাইছো, আমি তোমার সম অধিকার দিছি। এখন বাসের ওজন তুমি চাইতে, তোমার বাসের ওজন তুমি নিতে পারতেছো না, সেই জন্য বাস দাঁড়াই গেছে, তুমি বাসের সাথে উপরে বাসের আঘাতে উঠে গেছো। এখন তো আমি তোমাকে নামাবো না, এটা সম অধিকার।